শাকের মধ্যে পুঁই শাকটা তো ভীষণই দুর্দান্ত লাগে খেতে। আর এরকমভাবে যদি পুঁই শাক রান্না করেন, আমি গ্যারেন্টি দিচ্ছি গরম ভাতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। চলুন পুঁই শাকের রেসিপিটা দেখে নিই। এখানে আমি পুঁই শাক নিয়েছি, একটা বেগুনটা গোটা দেবো না, হাফ দেবো। আর নিয়েছি খুবই অল্প কুমড়ো। আপনাদের যেমন পুঁই শাকের পরিমাণ থাকবে আপনারা সেই অনুযায়ী বেগুন আর কুমড়োটা নেবেন। আমি এখানে কুমড়োটা একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি, যাতে খাওয়ার সময় গোটা গোটা থাকে আর খেতে ভালো লাগে। আর বেগুনটা আমি হাফ নিয়েছি, বেগুনটা আমি এরমভাবে কেটে তারপরে পিস পিস করে কেটে নেবো। আর পুঁই শাকগুলো যে আমি নিয়েছি, দেখুন পোকা যে পাতাগুলো সেগুলো ফেলে দেবো। আর যেহেতু পুঁই শাকের ডালগুলো আমার এবারে খুবই সরু সরু পেয়েছি, তাই পুঁই শাকের ডালগুলো আমি একটু বড় বড় করেই কাটবো। যেগুলো দেখবো হালকা একটু মোটা আছে সেগুলো মাঝখান দিয়ে কাটবো, না হলে আর মাঝখান দিয়ে কাটার দরকার নেই। পুঁই শাক খুব ভালো মতো আমি আগে ধুয়ে নিয়েছি, আমি কিন্তু কেটে আবারও ধোবো। আমি পুঁই শাকটা কেটে নিচ্ছি, ডালগুলো একটু বড় বড় রাখছি। আর পুঁই পাতাগুলো আমি কুচি কুচি করবো না, আপনারা চাইলে পুঁই পাতা কুচি করে নেবেন। আমি কেটে ফিরে আসছি। দেখুন পুঁই শাকের ডাল আর পাতা আমার আলাদা করে কাটা হয়ে গেছে। পাতাগুলো আমি কুচি কুচি করিনি, গোটা গোটাই রেখেছি যাতে খেতে ভালো হয়। আর এইভাবে রান্নাটা আমি করবো, এতে পুঁই পাতাকে কুচি কুচি করে দিলে ঠিক দেখতেও ভালো হয় না, টেস্টও ভালো আসে না। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন দিলাম, দিয়ে ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে একটা খুব সুন্দর গন্ধ আসলে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো দিয়ে আমি অল্প একটু আলুগুলো ভাজা ভাজা করে নেবো হালকা। আলুগুলো ভাজা ভাজা হালকা হয়ে এলে দিয়ে দেবো কুমড়ো। আমি এখনই কিছু দিইনি, হলুদ বা নুন একটু পরে দেবো। কুমড়োটা দিয়ে হালকা একটু কিছুক্ষণ কুমড়োটা ভাজতে দিলাম, তারপর দিয়ে দেবো হচ্ছে পুঁই শাকের ডাঁটাগুলো। পুঁই শাকের ডাঁটাগুলো আমি সমস্তগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো। সবার আগে ভাজা ভাজা করার সময় এবার আমি এর মধ্যে হলুদ দেবো। হলুদ দিলাম, হলুদটা দিয়ে এটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো। এখনই নুন দিলাম না, নুনটা একটু পরে দেবো। হলুদটা দেওয়ার পর আমি এই কুমড়ো, আলু আর ডাঁটাটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর যখন রং ধরবে দিয়ে দেবো হচ্ছে বেগুনটা। যেহেতু নরম সবজি, বেগুনটা একটু লাস্টেই দিলাম। বেগুনটা দিয়েও কিন্তু খুব ভালো মতো বেগুনটা আমাকে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে বেগুনটা খুব ভালো মতো মজে যায়। তার জন্য আমি মিনিট 2-3-এর জন্য এটাকে আমি ঢেকে রেখেছি, যাতে বেগুনটা খুব সুন্দরভাবে যাতে আমার মজে যায়। বন্ধুরা, পুঁই শাকের নিরামিষ রেসিপিটা যদি গরম গরম ভাতের পাশে থাকে তাহলে বন্ধুরা দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর নিরামিষের দিনে আমার অনুরোধ রইল এইভাবে অবশ্যই পুঁই শাকটা বানিয়ে দেখবেন। যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবেন। সবজিগুলো ভাজা যাওয়ার পর আমি পাতাটা দিয়ে দিলাম। পাতাটা দিয়ে কিছুক্ষণ পাতাটা সবজির সাথে একটু মিশিয়ে নেবো। তারপরে এর মধ্যে আমি নুন দেবো। নুন দেওয়াতে কি হবে, সমস্ত সবজি খুব ভালো মতো মজে যাবে, পাতাটাও মজে যাবে। দেখুন ভালো মতো আগে আমি পাতাটা মানে শাকটা আর কি খুব ভালো মতো সবজির সাথে আগে মিশিয়ে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। তারপর এর মধ্যে আমি নুনটা দিলাম। নুনটা দিয়েও খুব ভালো মতো এটাকে আমি ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। এর মধ্যে আমার নুন, হলুদ সবই দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা চাইলে আপনারা স্কিপ করতেই পারেন, এটা রঙটা সুন্দর আসার জন্য আমি দিয়েছি। দেখুন খুব ভালো মতো এটা আমি মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখার শুরুতে একটা অনুরোধ করবে, লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ করলে কিন্তু পুরো রেসিপিটাই মিস করে যাবেন। বাড়িতে অবশ্যই একবার আমার মতো করে ট্রাই করবেন, অনুরোধ রইল। কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট অনেক বেশি উৎসাহিত করে, অনুপ্রাণিত করে আমাদের, যারা আমরা একটু একটু করে এগোচ্ছি, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। সবসময় পাশে থাকবেন, এইভাবে আমরাও আছি।
এবার একটা মশলা করব এই রেসিপিটার জন্য। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিলাম 1.5 চামচ মতো সাদা সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়েও করতে পারেন। দিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, আর দেবো হচ্ছে কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি 5টা মতো দিয়েছি। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিলাম নুন, যাতে সর্ষেটা তেতো হয়ে না যায়। এবার এটা আমি স্মুথ পেস্ট করে নেবো। মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে দিলাম। এই পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার সবজিটা খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম বলে ভালো মতো মজেও গেছিলো। এবার দিয়ে দিলাম মশলাটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে মশলাটা করেছিলাম, মশলাটা দিয়ে খুব ভালো মতো এবার আমাকে এটা কষিয়ে নিতে হবে। একটু দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো মতো এটা কষিয়ে নেবো। কষাতে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। মিনিট 2-3 মতো এটাকে ঢেকে রাখবো। ঢাকনা খুলে আবার কষাবো। এটা একদম একটানা ঢেকে রেখে দিলে হবে না, ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর কষাতে হবে। দেখুন, খুব সুন্দর একটা রং বেরিয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। আমার রেসিপিটা প্রায় কিন্তু শেষের দিকে। এবার খুব ভালো মতো একটু কষিয়ে নিয়ে আমি আরেকটু গ্রেভিটা শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। আমি এর মধ্যে একটু সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনির ব্যবহার করব। যদি আপনাদের চিনি পছন্দ না হয়, আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। রেসিপিটা বন্ধুরা আমার প্রায় শেষের দিকে। এটা দেখতে যতটা অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর বানানোও কিন্তু খুবই সহজ বন্ধুরা। তাহলে চট করে বানিয়ে ফেলুন। আর লাস্টে স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এরপরই গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করার পালা। তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই ভালো থাকবেন।